আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে বৃত্তি পরীক্ষার প্রশ্নটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হুমায়ুন জহির স্মৃতিবৃত্তি পরীক্ষা 2024 খ্রিস্টাব্দ পঞ্চম শ্রেণী। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে বলা হয়েছে হুমায়ুন জহির স্মৃতিবৃত্তি পরীক্ষা 2024 খ্রিস্টাব্দ পঞ্চম শ্রেণী, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, বিষয় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞান। আমরা যদি একেবারে প্রথমেই চলে আসি, আমরা দেখতে পাচ্ছি বাংলা হচ্ছে 25 নম্বর। প্রথমে রয়েছে শব্দার্থ, এরপরে শূন্যস্থান, প্রশ্নগুলোর উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরপরে আমরা প্রথমে চলে আসব। আমরা একেবারে প্রথমেই রয়েছে শব্দার্থ লিখ। শব্দার্থ লিখের মধ্যে এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটা শব্দ দেওয়া আছে। এগুলোর অর্থ লিখতে হবে। 5 গুণ 1 হচ্ছে কি 5। একে রয়েছে শব্দার্থ লিখো। আমরা এখানে যে শব্দার্থগুলো দেওয়া আছে সবগুলোই লিখতে হবে। এরপরে 2 নংয়ে চলে আসি। 2 নংয়ে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটি শূন্যস্থান দেওয়া আছে। 5 গুণ 1 কত 5। আমার কতে বলা হয়েছে শূন্যস্থান BNS পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। এখানে একটা যে শূন্যস্থানটা রয়েছে এটাকে কি করতে হবে, আমাকে পূরণ করতে হবে। কতে বলা হয়েছে খালিগড় BNS পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। খ, 2 একখানি জেলের ডিঙ্গি শূন্যস্থান ভেড়ে বা খালিগড় ভেড়ে। খতে বলা হয়েছে 2 একখানি জেলের ডিঙ্গি খালিগড়, এরপরে রয়েছে কি ভিড়ে। এরপরে গতে চলে আসি, আছে শূন্যস্থান সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা 2টি লৌহপিণ্ড ফেলে যায়। এখানে খালিগড় আছে প্রথমে। গতে খালিগড় একটা সালের কথা বলা হয়েছে। বটেশ্বর গ্রামের শ্রমিকরা 2টি লৌহপিণ্ড ফেলে যায়। ঘতে বলা হয়েছে খালিগড় শিল্পী আমি বলবে হেসে তখন। ঘতে বলা হয়েছে খালিগড় শিল্পী আমি বলবে হেসে তখন। এরপরে কুঁতে চলে আসি। খালিগড় সালের ডিসেম্বরে মাওলানা ভাসানী পল্টন ময়দানে ভাষণ দেন। উঁতে রয়েছে খালিগড়। এরপর হচ্ছে সালের ডিসেম্বরে মাওলানা ভাসানী পল্টন ময়দানে ভাষণ দেন। আমার শূন্যস্থান পূরণের জন্য 5টি প্রশ্ন দেওয়া আছে। 5 গুণ 1 5। এখানে সবগুলোর উত্তর দিতে হবে। এরপরে 3-এ চলে আসি। প্রশ্নগুলোর উত্তর দাও। ক, খ, গ, ঘ, ঙ, মোট 5টি প্রশ্ন রয়েছে। 5 গুণ 1। এখানে হচ্ছে কি প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দিতে হবে। কথা বলা হয়েছে শীতের দিনে নদীর চারপাশে কি বসবাস করে। খতে বাংলাদেশের নামের সঙ্গে কোন প্রবাসীর নাম জড়িয়ে আছে। গতে কোন সম্মেলনে মাওলানা ভাসানী পূর্ব পাকিস্তানের বঞ্চনা চিত্র তুলে ধরেন। ঘ, কবি আহসান হাবীবের পেশা কি ছিল। ও, ওয়ারী বটেশ্বরে খনন কাজে কে নেতৃত্ব দেন। আমরা এখানে 3 নং প্রশ্নে সংক্ষেপে উত্তর দাও। 5 গুণ 1 হচ্ছে 5। এরপরে আমরা 4 নং প্রশ্নে চলে আসব। এখানে 4 নং প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কতে বলা হয়েছে 2টি করে সমার্থক শব্দ লিখো। এখানে 2টি করে সমার্থক শব্দ লিখতে বলা আছে। এখানে রোমান 1 রোমান 2 প্রতিটিতে 2টি করে লিখতে হবে। রোমান 1 আছে যশস্বী, আর হচ্ছে রোমান 2তে রয়েছে আগুন। এখানে 0.5 গুণ 2 সমান হচ্ছে কত 2। এখানে যশস্বী 2টি সমার্থক শব্দ লিখব, এরপরে আগুনে 2টি সমার্থক লিখব, তাহলে আমি পাবো কত 2 নম্বর। খতে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো। এখানে 2 গুণ 1 হচ্ছে 2। রোমান 1-এ রয়েছে যা লোপ পেয়েছে। রোমান 2 যার শত্রু জন্মায়নি। এরপর গতে চলে আসি। বিপরীত শব্দ লিখো। এখানে রোমান 1 রোমান 2 আচ্ছা। রোমান 1 হচ্ছে বিষাদ, রোমান 2 হচ্ছে লুবি। এরপর আমরা ঘ নম্বর অংশে চলে আসব। বলা হয়েছে ক্রিয়াপদের চলিত রূপ লিখো। এখানে 1, 2 দুটি প্রশ্ন দেওয়া আছে। বলা হয়েছে ক্রিয়াপদের চলিত রূপ লেখো। আচ্ছা, এখানে বলা হয়েছে 0.5 গুণ হচ্ছে 4 সমান 2।
আচ্ছা, আমাকে এখানে যে ক্রিয়াপদের যে চলিত রূপ লিখতে বলা হয়েছে দুটির উত্তর দিতে হবে। এরপর আমরা ও নম্বর প্রশ্নে চলে আসবো। ও নম্বর প্রশ্নে বলা হয়েছে বিরাম চিহ্ন ব্যবহার করে লেখো। এখানে রোমান 1 রোমান 2 মোট দুটি প্রশ্ন রয়েছে। আমার এখানে প্রথমে রয়েছে রোমান 1-এ তার নাম ছিল কামাল, না ছিল গোলা বারুদের বন্দুক। আচ্ছা, এবার রোমান 2-তে হচ্ছে কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এছো, এখানে এসেছে হবে। আচ্ছা, বিরাম চিহ্ন ব্যবহার করে লিখো। এখানে রোমান 1 রোমান 2 মোট দুটি প্রশ্ন আছে এবং আমি উত্তর দিলে পাবো কত? 2 নম্বর। এরপর আমরা পরবর্তী যে পৃষ্ঠায় চলে আসবো। আমার পরবর্তী পৃষ্ঠায় রয়েছে ইংলিশ 30 মার্কস। এখানে রোমান 1 2 3 4 5 6 7 আমরা 7 নং প্রশ্ন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমার এখানে প্রথমে রয়েছে 1 নং কোশ্চেন অ্যান্সার, রাইট বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। রাইট লিখো বেঙ্গলি মিনিং বাংলা অর্থ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো 4 গুণ 1 4। এখানে নিচে 4টি ওয়ার্ড দেওয়া আছে, এই 4টি ওয়ার্ডেরই বাংলা মিনিং দেখতে হবে। এক্সপিরিয়েন্স, মার্টার, ডিকটেটস, সেপারেট। এরপর আমরা 2 নং প্রশ্নে চলে আসবো। আমার 2 নং প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স বিলো। হ্যাঁ, আমরা যদি আবার আসি ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস। আমরা এখানে ওয়ার্ড দেওয়া আছে গিভেন ইন দ্য বক্স বিলো, নিচে 3 × 1 3 কত? 3। এখানে আছে স্ট্রং, প্রোটিন, এনার্জি, ভিটামিনস। এতে আছে মিট অ্যান্ড ফিশ হ্যাভ ড্যাশ। এরপর হচ্ছে বি ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস হ্যাভ ড্যাশ। সিতে আছে ডেইরি মেক্স আস ড্যাশ। এখানে 2 নং প্রশ্নে 3টি প্রশ্নের উত্তর দিব, 3 গুণ 1 3। এরপর আমরা 3 নং কোশ্চেন চলে আসি। আমার 3 নং কোশ্চেনে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য টেক্সট। আবার আসছি 3 নং প্রশ্নে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার তো উত্তর দাও দ্য ফলোইং নিচের প্রশ্নগুলো ফ্রম দ্য টেক্সট। 5 × 1 5। এখানে এ বি সি ডি ই 5টি প্রশ্ন রয়েছে। এতে বলা হয়েছে হু ইজ দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। হু কে ইজ দ্য ফার্স্ট অর্থ প্রথম, ওমেন পোয়েট মহিলা কবি অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের। বিতে বলা হয়েছে হোয়ার ইজ মাধবকুণ্ড। বিতে বলা হয়েছে হোয়ার অর্থ কোথায়, ইজ মাধবকুণ্ড কোথায় অবস্থিত মাধবকুণ্ড। সিতে হোয়াট ডাজ দ্য ক্যান্ডেল নাম্বার মিন। সিতে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ক্যান্ডেল নাম্বার মিন, মোমবাতির সংখ্যা দ্বারা কি বোঝানো হয়। ডিতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টুডেন্টস ম্যাগাজিন। ডিতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম, অর্থ নাম, অফ স্টুডেন্ট ম্যাগাজিন যেটা রয়েছে এর নাম কি। ইতে বলা হয়েছে হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশাখান। হোয়ার অর্থ কোথায়, দ্য ফোর্ট অফ ঈশাখান, ঈশাখার দুর্গ। 3 নং প্রশ্নে 5টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। 4 নং প্রশ্নে বলা হয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ 3 × 1 3। ট্রান্সলেট বঙ্গানুবাদ করো ইন ইংলিশ ইন্টু ইংলিশ, ইংরেজিতে। এটি ঢাকা থেকে কত দূরে। এতে রয়েছে এখানে 1 2 3 3টা প্রশ্ন রয়েছে। এতে রয়েছে এটি ঢাকা থেকে কত দূরে। বিতে আমি কক্সেস বাজার সম্পর্কে জানি। বিতে ট্রান্সলেট করতে বলা হয়েছে আমি কক্সেস বাজার সম্পর্কে জানি। সিতে বলা হয়েছে উপহারগুলো রঙিন কাপড়ে মোড়ানো থাক। সিতে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজি করতে বলা হয়েছে উপহারগুলো রঙিন কাপড়ে মোড়ানো থাকে। এরপর আমরা 5 নং প্রশ্নে চলে আসি। 5 নং প্রশ্নে বলা হয়েছে ডিটারমাইন দ্য পার্টস অফ স্পিচ of the underlined words in the following statements. Determine the parts of speech. Parts of speech কি করো, নির্ণয় করো of the underlined words, যেগুলো আন্ডারলাইন করা আছে ওয়ার্ডগুলো, in the following statement, নিচে যে স্টেটমেন্টগুলো আছে বা বাক্যগুলো আছে। 3 × 1 হচ্ছে 3। এতে আছে টাই, নিচে দাগ আছে টাই the strings to the hanger। বিতে বলা হয়েছে she is ready for school। সিতে বলা হয়েছে ইট ওয়াজ ট্রেবল। 5 নং প্রশ্নে 1 2 3 3টি প্রশ্ন রয়েছে। এতে বলা হয়েছে টাই, আন্ডারলাইন টাই নিচে কি দেওয়া আছে দাগ, দ্য টাই দ্য স্ট্রিং টু দ্য হ্যাঙ্গার। বিতে শি ইজ রেডি ফর স্কুল। সিতে ইট ওয়াজ ট্রেবল। এই 3টি প্রশ্নের উত্তর দিলে পাবো আমি 3 নম্বর। 6 নং প্রশ্ন বলা হয়েছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং
past and present continuous tense. Rewrite the sentence. Rewrite তো পুনরায় লেখো sentences বাক্যগুলো using past and present continuous tense. Past এবং present continuous tense ব্যবহার করো। এতে বলা হয়েছে by the evening on 25th May 2009 the river rise. এতে বলা হয়েছে by the evening on 25 May 2009 the river rise. বিতে the birds sing. আমি আবার বলছি বিতে the birds খালি করে রয়েছে কি ব্র্যাকেটের মধ্যে রয়েছে sing. সিতে now my mom cook dinner. এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে cook. এখানে বলা হয়েছে rewrite the sentence using the past and present continuous tense. এটা হচ্ছে right forms of verbs. 7 নং প্রশ্নে বলা হয়েছে make WH question with underlined words in the following statements. এখানে আছে 3 into 1 3. make WH question তৈরি করতে হলে with underlined words, যে ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন করা আছে in the following statement, নিচে যে স্টেটমেন্টগুলো আছে এখানে A B C তিনটা স্টেটমেন্ট রয়েছে। এতে we slept in our, এখানে হচ্ছে আন্ডারলাইনের নিচে tense নিচে আন্ডারলাইন করা আছে। বিতে the cruises are exciting and safe, এখানে exciting and safe এর নিচে আন্ডারলাইন আছে। সিতে বলা হয়েছে my home district is নোয়াখালী, এখানে নোয়াখালী নিচে দাগ দেওয়া আছে। 7 নং প্রশ্নে WH কোশ্চেন তৈরি করতে বলা হয়েছে A B C তিনটা স্টেটমেন্ট আছে 3 গুণ 1 3, কত নম্বর 3 নম্বর। এরপর আমরা পরবর্তী বিষয়ে চলে আসব। এখানে ইংলিশ 8 নং কোশ্চেন rearrange the following letters or words so that they make sense. rearrange অর্থ কি পুনরায় অ্যারেঞ্জ করো বা লিখো the following letters, এই যে ওয়ার্ডগুলো আছে letters or words so that যাতে it makes sense, একটা সেন্স তৈরি করে। এখন এখানে প্রথমে আছে O N A B W R I, এখানে যে লেটারগুলো আছে এগুলোকে আমি কি করব সাজিয়ে লিখব। এরপরে বি নং কোশ্চেনে আছে ওয়ার্ড মেনি দ্য disasters are in there. সি নম্বর প্রশ্নে আছে ফায়ার টক্স অ্যাবাউট হু সেফটি স্টুডেন্টস টু। 8 নং প্রশ্নে rearrange the following letters and words, এখানে লেটার্সও আছে ওয়ার্ডগুলো আছে 3 into 1 কত 3, তিনটারই আমাকে উত্তর দিতে হবে। এতে আছে O N A B W R I, এরপর বিতে আছে ওয়ার্ড মেনি দ্য ডিজাস্টার আর ইন দেয়ার, সিতে ফায়ার টক্স অ্যাবাউট হু সেফটি স্টুডেন্টস টু। এরপরে 9 নং কোশ্চেনে চলে আসি ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। 0.5 into 6 সমান ইকুয়াল টু হচ্ছে কত 3। ইউজ ক্যাপিটাল লেটার্স, ব্যবহার করো কি ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক, আমাদের যে বিরাম চিহ্ন আছে সেগুলো ব্যবহার করো। এখানে A B এই দুটি কোশ্চেন দেওয়া আছে, নম্বর হচ্ছে কত 3। এখানে প্রথমে এতে আছে ও দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল। এবার বিতে চলে আসি মারিয়া লার্ন টু রিড ব্রেল অ্যাজ এ ইয়ং চাইল্ড। 9 নং প্রশ্নে ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্ক, এই অংশটার উত্তর দিলে আমরা পাবো কত 3 নম্বর। এরপরে আমরা আমাদের পরবর্তী যে অংশ সাধারণ জ্ঞান অংশ, এর জন্য রাখা হয়েছে কত 5 নম্বর। এখানে সাধারণ জ্ঞানের মধ্যে 1 2 3 4 5 5টি প্রশ্ন দেওয়া আছে, আমাকে এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। একে বলা হয়েছে টেলিভিশন আবিষ্কার করেন কে। 2 এ বলা হয়েছে বাংলাদেশে কোন জেলায় ভৌগোলিক নাম সাগরকন্যা। 3 নম্বর সর্বশেষ অলিম্পিক প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হয়। 4 বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি। 5 বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত। আমার এই প্রশ্নগুলি সাধারণ জ্ঞানের জন্য রাখা হয়েছে 5 নম্বর। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, আমাকে এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে আমরা আমাদের পরবর্তী অংশে চলে আসি গণিত 30। আচ্ছা, এখানে প্রথমে রয়েছে 1, এরপর হচ্ছে 2। একে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও। এখানে রাখা হয়েছে 1 2 3 4 5 5টি প্রশ্ন, 5 গুণ 1 5। একে 1 নং গণিতের মধ্যে 1 নংয়ে রয়েছে সংক্ষেপে উত্তর দাও। ক অপরাহ্ন 12:15কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। খতে বৃত্তের পরিধি কাকে বলে। গতে 0.03কে শতকরা প্রকাশ করো। ঘতে গরিষ্ঠ সাধারণ গণনীয় কাকে বলে। উতে
2 ডজন ডিমের দাম 360 টাকা হলে 3 হালি ডিমের দাম কত? আমার এখানে সংক্ষেপে 5টি প্রশ্ন রয়েছে এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলছে অপরাহ্ন 12:15 কে 24 ঘন্টা যদি আমরা সময়তে নিই তাহলে আমার কত হয় প্রকাশ করতে বলা হয়েছে। বৃত্তের পরিধি কাকে বলে? খতে। এরপর গতে বলা হয়েছে 0.3 কে শতকরা প্রকাশ করো। 0.03 কে শতকরা প্রকাশ করো। ঘতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে? ওতে 2 ডজন ডিমের দাম 360 টাকা হলে 3 হালি কত? 2 ডজন হচ্ছে মানে হচ্ছে 24টা। 24টা থেকে আমি কি করব 3 হালি 12টা ডিমের দাম বের করব। আচ্ছা, এরপর 2 নং প্রশ্নে চলে আসি। 2 নং প্রশ্নে বলা হয়েছে 4 বন্ধু 8,700 টাকা দরে 3টি টেলিভিশন, 2,100 টাকা দরে 8টি চেয়ার এবং 1,050 টাকা দরে 4টি রেক নিল। মোট মূল্য প্রত্যেকে সমানভাবে ভাগ করে নিল। এখানে উদ্দীপক রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে 4 বন্ধু 8,700 টাকা দরে 3টি টেবিল, 2,100 টাকা দরে 8টি চেয়ার এবং 1,050 টাকা দরে 4টি রেক কিনল। মোট মূল্য প্রত্যেকে সমানভাবে ভাগ করে দিল। এখানে উদ্দীপক দেওয়া আছে। এরপরে উদ্দীপকের পরে ক, খ, গ এই 3টি প্রশ্ন রয়েছে, এর উত্তর দিতে হবে। কতে বলা হয়েছে প্রত্যেকে কত টাকা করে দিল তা গাণিতিক বাক্যে প্রকাশ করো। একে কতে প্রত্যেকে কয়টি করে কত টাকা করে দিল তা গাণিতিক বাক্যে প্রকাশ করো। খতে তারা মোট কত টাকার আসবাবপত্র কিনল। গতে এক বন্ধুর নিকট 675 টাকা কম ছিল, মোট টাকা পরিশোধ করতে বাকি বন্ধুদের কত টাকা করে দিতে হবে। আমার 2 নং প্রশ্নে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে 5 নম্বরের জন্য। আর এখানে ক, খ, গ 3টি অংশ রয়েছে এবং এখানে 3টি অংশেরই উত্তর দিতে হবে। এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে 3 নঙ্গে বলা হয়েছে একটি ঝুড়িতে 24টি আপেল ছিল। 5টি আপেলের ওজন মেপে পাওয়া গেল যথাক্রমে 330 গ্রাম, 340 গ্রাম, 320 গ্রাম, 350 গ্রাম ও 335 গ্রাম। আমি আবারও বলছি, 3 নঙ্গের উদ্দীপকে রয়েছে একটি ঝুড়িতে 24টি আপেল ছিল। 5টি আপেলের ওজন মেপে পাওয়া গেল যথাক্রমে 330 গ্রাম, 340 গ্রাম, 320 গ্রাম, 350 গ্রাম ও 335 গ্রাম। এখানে ক, খ, গ মোট 3টি প্রশ্ন রয়েছে আর এখানে রয়েছে মোট হচ্ছে কত 5 নম্বর। কতে বলা হয়েছে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। খতে 5টি আপেলের গড় ওজন কত। গতে গড় ওজনের ভিত্তিতে সবগুলো আপেলের মোট ওজন নির্ণয় করো। আমার এখানে 3 নং প্রশ্নে ক, খ, গ 3টি প্রশ্ন রয়েছে এবং 3টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। এরপরে 4 নং প্রশ্নে চলে আসি। আমার 4 নং প্রশ্নে বলা হয়েছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চেয়ে 12% কমে 7,920 টাকায় একটি পণ্য বিক্রয় করলো। আমার 4 নম্বর উদ্দীপকে বলা হয়েছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চেয়ে 12% কমে 7,920 টাকায় একটি পণ্য বিক্রয় করলো। কতে এখানে ক, খ, গ 3টি প্রশ্ন রয়েছে, এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। কতে 12% কম মানে কি? কতে জানতে চাওয়া হয়েছে 12% কম মানে কি। খতে পণ্যটির ক্রয় মূল্য কত। গতে পণ্যটি 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। আমার 4 নং প্রশ্নে বলা হয়েছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চেয়ে 12% কমে 7,920 টাকা একটি পণ্য বিক্রয় করলো। এখানে যে উদ্দীপক আছে তার আলোকে আমার 3টি প্রশ্ন রয়েছে এবং 3টি প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে, তাহলে আমি পাবো 5 নম্বর। এরপরে 5 নং প্রশ্নে বলা হয়েছে কর্ণফুলী এক্সপ্রেস 5:30 টায় 5টা ঢাকা ত্যাগ করলো এবং 18:40 টায় চট্টগ্রাম পৌঁছালো। এখানে আমরা যদি আবারও চলে আসি, এখানে উদ্দীপকে আছে কর্ণফুলী এক্সপ্রেস 5:30 ঢাকা ত্যাগ করলো এবং 18:40 চট্টগ্রাম পৌঁছালো। আমার এখানে ক, খ, গ মোট 3টি অংশ রয়েছে প্রশ্নে আর এই 3টি অংশের উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। এখানে কত বলা হয়েছে 18:40 বা 18:40 কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। 18:40 কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। খতে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে কত সময় লাগবে। গতে মাঝে 2টি স্টেশনে 1 ঘন্টা 20 মিনিট দেরি করলে ট্রেনটি কখন চট্টগ্রামে পৌঁছাবে। আমার এখানে উদ্দীপকের আলোকে ক, খ, গ মোট 3টি অংশের উত্তর দিতে হবে, তাহলে আমি পাবো 5 নম্বর। এরপরে 6 নং প্রশ্নে চলে আসি।
কতে বলা হয়েছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকো। আর খতে বলা হয়েছে অঙ্কিত বৃত্তের পরিধি, কেন্দ্র, ব্যাসার্ধ ও যা চিহ্নিত করো। 6 নম্বর প্রশ্নে ক খ দুটি প্রশ্ন রয়েছে এবং এর উত্তর দিলে আমি পাবো কত? 5 নম্বর। কতে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকো। খতে অঙ্কিত বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ ও যা চিহ্নিত করো। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর দিলে আমি পাবো কত নম্বর? 5 নম্বর। এরপরে আমাদের একেবারে সর্বশেষ যে অংশটি রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান 10। এখানে 1 নং 2 নম্বর দুটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নপত্র রয়েছে। আমরা যদি এখানে চলে আসি শূন্যস্থান পূরণ করো। 1 নং রয়েছে শূন্যস্থান পূরণ করো, 5 গুণ 1 হচ্ছে 5। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে বা 5টি শূন্যস্থান দেওয়া আছে। কতে খাবার, জ্বালানি তেল ইত্যাদিতে খালিঘর সঞ্চিত থাকে। খতে এইডস একটি ভিন্ন ধরনের রোগ যা খালিঘর ভাইরাসের মাধ্যমে ছড়ায়। গ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব খালিঘর কিলোমিটার। ঘ আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তনের হলো খালিঘর। আচ্ছা, ও খালিঘর হলো অসংখ্য অণুর সমষ্টি। আমরা এখানে বিজ্ঞান 10 নম্বর আর 1 নম্বর রয়েছে শূন্যস্থান পূরণ। আর এখানে 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নঙ্গে আছে সংক্ষেপে উত্তর দাও। এখানে 2 নং প্রশ্নে রয়েছে সংক্ষেপে উত্তর দাও, 5 গুণ 1 5। এখানে ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আমরা যদি কতে চলে আসি, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? খতে উপগ্রহ কি? গতে নিজ অক্ষে একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? ঘতে কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? ঙতে তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? আমার এখানে সংক্ষেপে উত্তর দাও 5টি আছে এবং আমাকে 5টির উত্তর করতে হবে। তাহলে আমরা পাবো 5 গুণ 1 কত নম্বর? 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এই যে হুমায়ুন জহির স্মৃতিবৃত্তি পরীক্ষা 2024 খ্রিস্টাব্দ, এখানে প্রথমে বাংলা, এরপরে ইংরেজি, এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান, এরপরে গণিত, এরপরে বিজ্ঞান আমাদের কি রয়েছে? প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। আমরা যদি এই প্রশ্নটিকে একটু লক্ষ্য করি, এখানে মূলত যে যে বিষয়গুলোর উপর গুরুত্ব প্রদান করা হয়েছে, আমরা অবশ্যই আমাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলোকে গুরুত্ব দিব বিশেষ করে। এছাড়াও আমাদের এই যে বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এর কোনো বিকল্প নেই। যে প্রশ্নটি দেওয়া হচ্ছে তারই উত্তর করতে হবে এবং সরাসরি আমাকে কি করবো? উত্তরপত্রে উত্তরটা লিখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।